তো নয়, আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন রক্তবীজকে সেটা আমাদের তখনই আমাদের বুক ভরে গেছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারছিলাম যে এই যে গল্পটা, এই গল্পটা আপনাদের এতটা ভালো লেগেছে, যদি এই গল্পটা আরেকটু এগিয়ে যায়। কারণ রক্তবীজ সিনেমার শেষে আমি ওকে ছোট ভাই বলে ডাকি, অঙ্কুশ, শেষবেলায় এসে যখন এসে দাঁড়ায় তখন সকলের মনেই একটা প্রশ্ন জাগে যে গল্পটা কি এখানেই শেষ হলো নাকি এর পরে আরো কিছু হতে চলেছে। তো তখন থেকেই বিশেষ করে দিদি মানে নন্দিতা রায়, শিবুদা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোটা উইন্ডোজ টিম, তাদের অনেকেই আজকে পিছনে আছে, ওরা হচ্ছে উইন্ডোজ টিমের সব বিশাল বিশাল সেনাপতি, সারাক্ষণ প্রচন্ড পরিশ্রম করে। তো ওরা এবং আমরা যারা রক্তবীজ টিমে ছিলাম আমাদের সকলেরই মনে হয়েছিল গল্প যদি আরো এগিয়ে যায় আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ আপনারা একবার যখন ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, পরের বার গল্পটা আরো জমজমাট করতে হবে যাতে আপনাদের মনে হয় হ্যাঁ ওই গল্পের শেষে আবারও যদি গল্পটা এগিয়ে যায় তাহলে এই জায়গায় এসে দাঁড়ানো। তো তখন আমরা যখন রক্তবীজ 2 শুটিং করেছি আমরা সবসময় সেটাই মাথায় রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের কখনো এরকম মনে না হয় এ বাবা এত ভালো একটা সিনেমা দেখলাম তারপরে এটা কি হয়ে গেল, সেটা হবে না। সেই কথা আমি গোটা রক্তবীজ 2 টিমের তরফ থেকে আপনাদের কথা দিতে পারি। এবারে রক্তবীজ 2 আরো জমজমাট, আরো বড়, আরো বেশি অ্যাকশন প্যাক এবং আরো বাঘা বাঘা সব নাম তারা আমাদের এই ছবির সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ, বিক্রেতা তো আছেন, অনুসদিও আছেন, আগের বার আমি মিমি ছিলাম, অঙ্কুশ খুব কম সময়ের জন্য ছিল। এবার তো আমরা খুঁজেই চলেছি মনির আলম কোথায়, মনির আলম কোথায়, কি কি করবে আপনারা তো বড় পর্দায় দেখতেই পাবেন। এবারে আরো কিছু নাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সীমা বিশ্বাস আছেন, কৌশানী আছে এবং এই সত্যি সম্প্রতি অর্ডার ছাড়া বর্ডার ক্রস করে গেছেন আরেকজন, নুসরাত আছে। আমার কাছে খবর আছে সে বোধহয়, হ্যাঁ শুনছি বারবার, বোধহয় ঢুকে গেছে, বর্ডার ক্রস করছে, একদম বর্ডারটা ক্রস করে। তো আমরা সবাই মিলে এবং অনেক মানুষ আছেন যাদেরকে হয়তো আপনারা পর্দায় দেখতে পান না, কিন্তু তারা আমাদের সিনেমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ধরুন যিনি ক্যামেরা করছেন, যিনি মিউজিক করছেন, যিনি গান গাইছেন, যিনি এডিট করছেন,